আল্লাহর উপর পূর্ণ আস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপরে কেউ যদি আস্থা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইভাবে প্রতিদান আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। যার যেরকম ধারণা থাকবে আল্লাহ তাআলা তাকে সেইভাবে মুআমেলা করবে। আমার যদি ধারণা থাকে এমন যে আমি একটা কাজ করতে যাচ্ছি, এই কাজ আমি করে উঠাইতে পারবো না, তো আপনার দেখবেন ওই কাজটা ওই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দূর করার পরে সংকট দিয়ে দিবে, আপনি আর কাজটা সম্পন্ন করতে পারবেন না। আর আপনার যদি এরকমটা আস্থা থাকে যে ইনশাআল্লাহ আমি এই কাজটা পূর্ণাঙ্গ রূপ দান করব, আল্লাহ যদি আমার উপরে সহায় থাকে, তো দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজের পূর্ণতা আল্লাহ তাআলা দান করবেন। বান্দা আল্লাহর সঙ্গে যেইটা ধারণা করে আল্লাহ তাআলা বান্দাকে ঠিক সেটাই দান করেন। বান্দা আল্লাহর সঙ্গে যা ধারণা করবে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে ওইভাবে মুআমেলা করবেন। হাদিসের কিতাবের মধ্যে সুনান ইবনে মাজা শরীফে চমৎকার একটা হাদিস এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, কোন বান্দা যদি পাখির মতো ধারণা করে, কার মতো? কিসের মতো? পাখির মতো ধারণা করে, তাহলে আমি তার সঙ্গে সেইভাবে মুআমেলা করব। আমি চিন্তা করলাম আল্লাহ তাআলা এখানে পাখির মতো ধারণা, পাখি আল্লাহর সঙ্গে কি ধারণা করে? পাখির কিন্তু তার আগামীকাল কি খাবে, আগামীকাল সে কি খাবে, ওই রকম তার কোনো ফিকির নাই। আছে? কথা বলে। পিপিলিকা সে 6 মাস খাবার গুদামজাত করে রাখে। পিপিলিকা কি করে? কথা বলে না। 6 মাস তার খাবার গুদামজাত করে রাখে, 6 মাস কষ্ট করে, 6 মাস বসে খায়। আপনারা জানেন এটা হলো পিপিলিকার অভ্যাস। তো পিপিলিকার ফিকির হলো আমি 6 মাস কষ্ট করব, 6 মাসের রিজিক জমা করে রাখবো, 6 মাস বসে বসে খাবো। আর পাখি এর কোনো ফিকির নেই। একটা বাঘ, তারও একটা ফিকির থাকে, সে কোনো শিকার করলে পুরাটা খায় না, কিছু খেয়ে কিছু রেখে দেয়, আবার খাবে, আবার খাবে, এর জন্য কিছু রেখে দেয়। কিন্তু পাখি কিন্তু এরকমটা নয়। পাখি যতটুকু পায় এতটুকু আহার করে। ঘর থেকে যখন সকালবেলা বের হয় তাসবিহাত আল্লাহ আল্লাহ বলতে বলতে বের হয়। আমরা এক একজন এক এক আওয়াজ শুনি, কেউ টুন 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 শুনি, কেউ টু 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 শুনি, কিচির মিচির ইত্যাদি ইত্যাদি নানান রকমের শব্দ আমরা শুনি, কিন্তু পাখি কিন্তু আল্লাহ আল্লাহ বলে। পাখি কাকে ডাকে? জোরে বলে। পাখি আল্লাহকে ডাকে। সে আল্লাহকে ডাকতে ডাকতে ঘর থেকে বের হয়ে যায়। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন সে তার ঘরে যখন তার নীড়ে যখন ফিরে আসে, তখন বলুন তো দেখি ক্ষুধা অবস্থায় থাকে নাকি পেট ভরা থাকে? খাওয়ান কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি পাখির মতো ধারণা করে আমার 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 সঙ্গে, পাখি যেরকম আমার সঙ্গে ধারণা করে, এরকম কেউ যদি ধারণা করে, আমি রব্বুল আলামিন তার রিজিকের সমস্ত জিম্মাদার আমি নিজে হয়ে যাব। এজন্য বান্দা আল্লাহর সঙ্গে যেই মুআমেলা করবে
যেই মুআমালা করবে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে ওইটা মুআমালা করবেন, ওইভাবে আল্লাহ তাআলা রিটার্ন দিবেন। আপনি যদি মনে করেন যে 20,000 টাকা মাসে পাই, এই টাকা দিয়ে কেমনে চলবো, দেখবেন আসলেই আপনি 20,000 টাকা দিয়ে মাস চালাইতে পারবেন না। আর কেউ 15,000 টাকা পায়, উনি যদি ফিকির করে যে এই 15,000 আল্লাহ যদি এর মধ্যে বারাকাত দেয়, 15,000 দিয়ে আলহামদুলিল্লাহ মাস চলে যাবে। দেখা যায় উনি উনার ঘর ভাড়া দিয়েছে, উনি সারা মাস খেয়েছে, আবার মায়ের জন্য বাবার জন্যও কিছু পাঠিয়ে দিয়েছে। আছে না নেই? তাইলে যেইভাবে যে আল্লাহর সঙ্গে মুআমালা করে আল্লাহ তাকে ওইভাবে বারাকাত দান করেন।